হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে খুবই ভালো আছি। প্রতিদিনের ভিডিও তো শুরু করি সকালের নাস্তা, বাসার কাজ, রান্নাবান্না এগুলো দিয়ে। আজকের ভিডিওটা না হয় একটু অন্যরকমভাবেই শুরু করলাম। এখানে সকালের নাস্তা শেষ করে বেবিকে খাইয়ে সব কিছু গুছগাছ করে একটু বাইরে বের হয়েছিলাম। আমার শ্বশুর শাশুড়ি আসছেন গ্রাম থেকে ওনাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য। ওনাদের অনেক আগেই সব কিছু কেনাকাটা হয়ে গেছে, সামান্য কিছু জিনিস বাকি ছিল, ওটাই আজকে শেষ করে দিলাম। ওই ভিডিওগুলো আমার আগের চ্যানেলে আপলোড করা হয়েছে, কিন্তু আমার আগের চ্যানেলটা তো নষ্ট হয়ে গেছে, বাদ হয়ে গেছে। তাই যেটুই আজকে কেনাকাটা করলাম ওটুই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে বাইরে বের হলে মোবাইল নিয়ে বেবি নিয়ে ভিডিও আপলোড করা হয় না বা ভিডিও করাও যায় না। তখন আসলে বেবিকেই রাখা খুবই কষ্টকর, তারপর আবার কেনাকাটা করা, আসলে ওই অবস্থায় ভিডিও করা যায় না। এখানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা কাপড় নিয়ে আসছিলাম, ওটাই সুন্দর করে বের করে নিলাম। এদিকে একটা মেস্কির পিছু নিয়ে আসা হয়েছে ওনার জন্য, ওটাই বের করে নিচ্ছি। জানি না কোন কোন আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখছেন। যদি কোনো আপু এবং ভাইয়া আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। আপনার একটা লাইক একটা কমেন্টে আমাকে সামনে একটু এগিয়ে নিয়ে যেতে পারে। এই তো এখানে আমার জন্য একটা হিজাব ওড়না নিয়ে এসেছিলাম। আমি সাধারণত এই হিজাব ওড়নাগুলোই পরে থাকি। এখানে বোরকার সাথে ম্যাচিং করে আমি এই ওড়নাটা নিয়ে এসেছি। এই ওড়নাগুলো পরতে আসলে খুবই আরামদায়ক, খুবই ভালো লাগে, পরতেও তেমন টাইম লাগে না। এখানে আমার শাশুড়ি মায়ের জন্য একটা শীতের গেঞ্জি বা জ্যাকেট নিয়ে আসা হয়েছে, সাথে আমার শ্বশুরের জন্য একটা শীতের জ্যাকেট নিয়ে এসেছিলাম। ওনারা গ্রামে চলে যাবেন, আসছেন বেড়াতে, কিছুদিন হয়। আমি গতকালকে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, আমার এই চ্যানেলটা একটু সমস্যা হয়েছিল। জানি না ইউটিউব জগতে আর কতদিন থাকবো। এরকম যদি সমস্যা একটার পর একটা হয়ে থাকে আসলে খুবই কষ্টকর। আমরা বাচ্চা নিয়ে সারাক্ষণ কত কষ্ট করি, তারপর ভিডিও করি, তারপর আপলোড করি, ভয়েস ওভার দেওয়া, সব কিছুই কষ্ট। কিন্তু এরকম একটার পর একটা যদি সমস্যা হয় তাহলে আসলে আমার এই ইউটিউব চ্যানেলগুলো কন্টিনিউ করব আমি বুঝতেই পারি না কী করব। এখানে একটা বেডশিটও নিয়ে আসছিলাম, ওটাই বের করে নিলাম। বেডশিটটা খুবই সুন্দর ছিল। আসলে এই ডিজাইনের বেডশিটগুলো অনেক আগেই চলে গেছে ডিজাইন, কিন্তু এখন আমি আবার নিলাম। এই ডিজাইনের বেডশিট আমি আগেও একটা ব্যবহার করছি, খুবই ভাল লাগে আমার কাছে এই ডিজাইনটা, তাই এবার আরও একটা নিয়ে আসলাম। একটা বেডশিট বিছালেই 2 দিন যায় না, বেবি থাকলে বাসায় 2টা রুমে 2 দিন পর পর চাদর চেঞ্জ করতে হয়। আসলে যাদের বাসায় বাবু আছে তারাই জানে কত কষ্ট। আমার শ্বশুর বাস করছিল, বের করে দেখছিলাম আমরা সবাই, আমি তখনই এই ভিডিওগুলো করছি। সাথে আমার ননদের জন্য একটা 3 পিসও নিয়ে আসছিলাম, ওটাই দেখছিলাম। খুবই সামান্য কেনাকাটা, ওই যে বললাম না কেনাকাটা আরও আগেই সেরেছি, ওই ভিডিও আমার আগের চ্যানেলে আপলোড করছি। এখানে খুবই অল্প পরিমাণের কেনাকাটা করছি। 3 পিসটা খুব সুন্দর ছিল। এখানে বেবির জন্য একটা লোশন নিয়ে আসছিলাম, ওর জন্য সবসময় আমি জনসনের প্রোডাক্টগুলোই ব্যবহার করি, কিন্তু এখানে আমি মার্কেটে 2-3টা দোকান খুঁজছি, জনসনের কোনো লোশন পাইনি। তাই ভাবলাম একটা মেরিল বেবি লোশনই নিয়ে যাই। সাথে আমার জন্য একটা পন্স ক্রিম নিয়ে এসেছিলাম, আর সাথে হালকা পাতলা কিছু জিনিস। আসলে বাইরে বের হলে ওইভাবে হিসাব করে কেনাকাটা করা হয় না, যা ইচ্ছা মনে হয় সবই নিয়ে যাই, দেখলেই মন চাই বাসায় নিয়ে আসি। এখানে একটা ঝুড়িও, এই ঝুড়িটাও আমি আজকে নিয়ে আসছি। এই তো কেনাকাটা সব কিছু দেখিয়ে দিলাম, সাথে আরও কিছু দেখাবো আছে। এখানে মোগলাই নিয়ে এসেছিলাম, ওগুলাই বের করে নিচ্ছি, সবাই খাবে। আমার কোনো কথা এবং কাজে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি ভয়েস ওভার দিচ্ছি রুমের দরজা জানালা সব কিছু বন্ধ করে, কারণ বাইরে প্রচুর শব্দ, তাই হয়তো আমার ভয়েসটা কেমন যেন শোনা যাচ্ছে। আমার বাসাটা আসলে রাস্তার পাশে, প্রচুর শব্দ হয়, তাই আমি প্রতিদিন রাত্রে ভয়েস ওভার দিই।
কিন্তু আজকে রাত্রে ভয়েস ওভারটা করতে পারিনি। মোগলাইটা অনেক গরম ছিল, হাত দেওয়া যাচ্ছিল না, সাথে সস দিয়ে বেশ ভালোই লাগছিল। এখানে কিছু মৌসিম নিয়ে আসছিলাম সবজি বাজার থেকে, ভাবলাম একটু ঘুরে আসি, তাই কিছু সবজিও নিয়ে আসলাম। মৌসিম, আলু, এটাকে আমাদের বরিশালে বলে গোজালু, জানি না কোন কোন এলাকায় কী বলে, সাথে ধনেপাতা, একটু পালং শাক, এই তো সামান্য কিছু জিনিস। এখানে কিছু কাঁচামরিচও নিয়ে আসছিলাম, ওটাই দেখিয়ে দিলাম। অনেক বড় বড় আপুরা বলে 1000 সাবস্ক্রাইবার, 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে গেছে, তারপরে সেই চ্যানেল নাকি তারা বাদ দিয়ে নতুন করে আবার চ্যানেল খুলছে। জানি না তাদের কতটা কষ্ট হয়েছে। আমি তো আমার সামান্য ছোট একটা চ্যানেল ওটা বাদ দিয়ে এটা খুলেছি, আমার খুবই কষ্ট হচ্ছে। এখানে কিছু মুড়ির মোয়া, সাথে কিছুটা চানাচুর, ওগুলাই নিয়ে আসছিলাম, ওটাই এখন বের করে সুন্দর করে রেখে দিচ্ছি। এই চানাচুরগুলো খেতে বেশ ভালোই লাগে, মোটা মোটা অনেক। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব কিছু।